ফাইনালি গাইস নওগাঁ নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? তো আমি আপনাদের তো অনেক ভালো আছি। তো যাই গাইস, আজকে আমরা যাবো নওগাঁর সবচাইতে ভাইরাল পর্যটন কেন্দ্র নিয়ামতপুর ঘুঘুডাঙ্গাতে। আর এই নিয়ামতপুর ঘুঘুডাঙ্গাতে যাওয়ার মেইন রিজন হচ্ছে মাসুম আর শাকিল। তো এদের মাধ্যমে আর কি আমরা আজকে নওগাঁ নিয়ামতপুর ঘুঘুডাঙ্গাতে যাবো। অলরেডি বের হয়ে গেছি নওগাঁ নিয়ামতপুর ঘুঘুডাঙ্গার উদ্দেশ্যে। আর আমরা মূলত নলডাঙ্গা দিয়ে ঢুকি নাই, আমরা সিংড়া হয়ে আর কি ডিরেক্টলি আত্রাই দিয়ে বের হয়ে আর কি নওগাঁ ঢুকবো। তো যাই হোক, অলরেডি আমরা আত্রাই চলে আসছি। অ্যান্ড আত্রাই আসার পরে একটা হোটেলে খাওয়ার জন্য দাঁড়াইছিলাম। তো এখানে ট্রেন আসতেছিল, ওই ট্রেনের ফিলটা উপভোগ করতেছিলাম। ট্রেনের ফিল নিতে নিতে চলে আসলো আমাদের দুপুরের নাস্তা। আর দুপুরের নাস্তাতে ছিল ছোট মাছ প্লাস ডাউল। যেহেতু আমাদের গন্তব্য ছিল নওগাঁ নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা, তো আমরা আর বেশি দেরি না করে ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে চলে আসি নওগাঁর উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। অলরেডি নওগাঁ চলে আসছি, আর নওগাঁ থেকে একদম ভিতরে আর কি ঘুঘুডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি চলে আসছে আমরা ঘুঘুডাঙ্গাতে ঢুকার আগেই মূলত পাবেন হচ্ছে তাল গাছ। আর 120 কিলোমিটার রাস্তা জার্নি করার পরে একদমই অবস্থা খারাপ হয়ে গেছিল, আর প্রচুর পরিমাণে রোদ ছিল। যেই একটা অবস্থা রোদের, আপনারা তো সবাই জানেনই। আর এখানে ঢুকেই মনটা ভালো হয়ে গেল, কারণ সারি সারি তাল গাছ দেখতে এত সুন্দর লাগতেছিল যা বলার বাইরে। আর প্রচুর পরিমাণে পর্যটক আসছিল এখানে শুধুমাত্র ঘুরতে। যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি, তো আমাদের গন্তব্য ছিল একদম লাস্ট অব্দি, আমরা একদম লাস্ট অব্দি যাব। যেহেতু প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলই চাকরি বাকরি করে, তো ছুটি না হলে আর কি তাদের সাথে ঘুরতে যাওয়া হয় না। আর ওরা আসলেই আমার বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়া হয়। আমাদের এই নওগাঁ নিয়ামতপুর ঘুঘুডাঙ্গার ট্যুরটা ছিল বেশ স্মরণীয়, কারণ আমাদের সাথে ছিল ছোট ভাই সৈকত। ও বিজিবির চাকরি করে, আর আসলে সময় না পেলে আর কি যাওয়া হয়, আমাদের কোথাও যাওয়া হয় না। এই কারণে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলই আর কি ছুটির অপেক্ষায় থাকে। অলরেডি লাস্ট পর্যন্ত চলে আসছে, আর এখানে আসার পরে রিপন আর শাকিল একদম শুয়ে পড়ছে। ফাইনালি গাইস নওগাঁ নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা 120 কিলো। যাই হোক, কষ্ট করে আসার পরেও জায়গাটা অসাম, ভালো লাগতেছে। বাট ঘামে গেছি, শরীরের অবস্থা একদমই খারাপ। ফ্রেন্ড সার্কেল যেখানে বাস খেতে হবে সেখানে এটা স্বাভাবিক। তো অলরেডি আমরা একটা আইসক্রিম আলা মামাকে আইসক্রিম আলা মামা জিজ্ঞেস করতেছিল আমরা কোথা থেকে আসছি। তো ওনাকে বলার পরে উনি অনেক খুশি হয়েছে, কারণ আমরা অনেক দূর থেকে আসছি। মাসুম আইসক্রিম খাচ্ছিল, ওইটা আমি ভিডিও করতে যাওয়া পরি বিপদে মাসুম আমার ফোন কাইরে না, ওর খাওয়াটা আমাকে ভিডিও করতে দিবে না, কারণ আমি যদি ট্রোল করি ওরে নিয়ে, এই জন্য আমাকে ভিডিও করতে দিবে না। তো এখানে আসার পরে আড্ডা দিতে এসে আড্ডা বাজার পায়ে গেছি। ছোট ভাই সৈকত এই লেখাটা পায়া অনেক খুশি হয়েছে। তো আইসাই ও ছবি উঠানো শুরু করছে, তো আমিও এটা ভিডিও করতেছিলাম। দেন এখন আমরা চলে আসলাম একদমই সামনে, আর এইটাই হচ্ছে ঘুঘুডাঙ্গার মেন পয়েন্ট। এখানে আসার পরে আমরা ছবি উঠাচ্ছিলাম, দেন সবাই আড্ডা মারতেছিলাম, ভিডিও করতেছিলাম। সত্যি কথা বলতে ঘুঘুডাঙ্গাতে প্রচুর পরিমাণে তাল গাছ, যেটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। আর ঘুঘুডাঙ্গাতে আসলাম কিন্তু একটা ঘুঘু দেখতে পাইলাম না। তবে রাস্তায় মেলা ঘুঘু ছিল, যেগুলো আমার পছন্দ না। তো যাই হোক, আমরা ওইখান থেকে ডিরেক্টলি বের হয়ে যাই, যেহেতু অনেক দূরের রাস্তা আর আমাদের এখান থেকে যাইতে হবে, রাত হয়ে যাবে যাইতে যাইতে। তো এই কারণে আমরা বেশি দেরি না করে ওইখান থেকে বের হয়ে চলে যাই। সো আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সি ইউ, চিল দেন, বাই বাই।